হাদিস শরীফে মুমিনের মৃত্যুর 7টি আলামত উল্লেখ করেছেন। 7টি আলামত, 7টি চিহ্ন। একজন মুমিনের ভিতরে যে কোনো একটি চিহ্ন অবশ্যই থাকতে পারে, এগুলা দুনিয়াতেই দেখা যায়। 1 নম্বর আলামত হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى বলেছেন من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আরেকটি হাদিস মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের সর্বশেষ বাক্য, সর্বশেষ মুখের কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, যার সর্বশেষ কলিমা, তার মানে মৃত্যুর সময় যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ঈমানের কলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসে বলেছেন দখলুল জান্নাহ, সে জান্নাতে যাবে। আরেক হাদিসে বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাতে যাওয়াটা। সুবহানাল্লাহ। এটা মুসনাদে আহমদের হাদিস। এখন একটি প্রশ্ন আসে যে তাহলে আমরা সারা জীবন কোনো ভালো আমল না করে, কাজকর্ম না করে, নামাজ দোয়া না পড়ে, হক হালালভাবে জীবন পরিচালিত না করে এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমাটা মুখস্থ করা শুরু করি, মৃত্যুর আগে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়তে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা প্রশ্ন জাগে আমাদের মনে। না, হবে না। এটার যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ বিশদভাবে করা হয়, অনেক সময়ের দরকার, ঘন্টার পর ঘন্টা, দিনের পর রাত চলে যাবে, এটার আলোচনা শেষ হবে না। দুনিয়ার সব আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এক কথাই শেষ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোথায় নাই। আপনার জীবন, আপনার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, বঙ্গভবন, সেক্রেটারিয়েট থেকে শুরু করে জীবনের ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আল্লাহ আমাদের মালিক, সব কিছু আল্লাহ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন হাসাতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কাঁদাতে পারে, আল্লাহ রব্বুল আলামিন জীবন দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে সেকেন্ডের ভিতরে ধনীকে ফকির বানিয়ে দিতে পারে, আবার একজন ফকিরকে সেকেন্ডের ভিতরে ধনীও বানিয়ে দিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে মিনিটের ভিতরে ক্ষমতা থেকে অপসারণ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে মিনিটের ভিতরে ক্ষমতার মালিক বানিয়ে দিতে পারে। যাবতীয় সব কিছু যে ব্যক্তি মেনে নিতে পারবে, তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা সার্থক হবে, অন্যথায় হবে না, অন্যথায় হবে না। আপনি সপ্তাহে একবার জুমায় ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, বছরে একবার ঈদের নামাজে ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন,
আপনি লাইলাতুল কদর শবে কদর রাত্রি সারা জীবন ইবাদত না করে শুধুমাত্র রাত্রে লা ইলাহা ইল্লাল্লাহ জপবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জীবনে কোনো কাজে আসবে না। তাছাড়া আধুনিক যুগ, এখন শিক্ষার যুগ, সারা দুনিয়ায় শিক্ষিত মানুষের হার বেশি। আমরা যারা মুসলিম আছি সারা দুনিয়ায়, আমাদের সাইটে যারা অমুসলিম আছে, আমাদের পার্শ্ববর্তী অমুসলিমদের কাছ থেকে আপনি যাচাই করে দেখুন, আমাদের সাইটে সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বেশি পড়তে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সাইটে অমুসলিমরা ভালো বেশি পড়তে পারে, কিন্তু তারা কি সেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যাবে? না, যাবে না, যাবে না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই কলেমা যদি দুনিয়ার কোনো মুসলমান বুঝে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সে একজন স্বচ্ছ কাটি ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ এই কলিমাই যথেষ্ট। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কামা হুয়া, তিনি যেভাবে আছেন, আল্লাহ যেভাবে আছেন, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, যেভাবে আছে সেভাবে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর জাতি এবং সিফতি, সত্তাবাচক এবং গুণবাচক যত নাম আছে সব নামের উপরে আমি ঈমান আনলাম। ওয়া ক্বাবিলতু, আমি কবুল করলাম, তার মানে আমি মেনে নিলাম। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর হুকুম আহকাম, সকল হুকুম আহকাম, জামিআ মানে সকল, সবগুলা আমি মেনে নিলাম। এই কথা আমরা মুসলমানেরা কথায় কথায় বলি যে আমরা 5 কলমা পড়ছি না। হ্যাঁ, পড়ছি তো 5 কলমা। 5 কলিমার ভিতরে এই কলিমাটাও আছে। এই কলিমাটা আমরা পড়েছি, আমরা আল্লাহর কাছে স্বীকার করেছি আল্লাহর হুকুম আহকাম, বিধিবিধান, জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সবগুলো আমরা মেনে নিয়েছি বলে কলেমা পড়ে আল্লাহর কাছে আমরা স্বীকার করেছি। কিন্তু সেই স্বীকারের মূল্যায়ন, সেই স্বীকারের গুরুত্ব, সেই স্বীকারের দাম আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধান, হুকুম আহকাম মেনে নিলাম বলে আমি কলেমার মাধ্যমে আল্লাহর দরবারে স্বীকার করে নিলাম, আল্লাহর কাছে ধরা দিলাম। কিন্তু যখন বিয়ের অনুষ্ঠানে যাই, যখন পাত্রীর কন্যার বাপের বাড়ি থেকে কিছু হাদিয়া দেওয়ার যখন লোভ লালসা দেখানো হয়, তখন শরীয়ত আমরা সেখানে মানতে বাধ্য হই না, সেখানে শরীয়তের কোনো বিধানের তোয়াক্কা করি না। আপনি যদি ব্যাংকে লেনদেন করতে যান, সুদের লেনদেন ছাড়া কোনো কথা হয় না। আপনি যখন রাজনীতি করতে যান, সমাজনীতি করতে যান, বিচারের বেলায় গিয়ে পক্ষপাতিত্ব দেখান, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচয় যারা আছে তাদের উপরে সৎ বিচার কায়েম করতে পারেন না। সুতরাং আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, যাই কালিমা জীবনের একবার, জীবনের কোনো এক সময় ঈমানের সাথে পড়েছিলাম, লেনদেনে গেলে জীবনের কোনো ক্ষেত্রে নামলে আমরা সেই কলিমার মর্মটা ভুলে যাই, মর্মটা ভুলে যাই। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি কলিমা মুখস্থ করতে থাকেন, মৃত্যুর সময়ে আপনার এমন দশা ঘটাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কলিমা ভুলে যেতে বাধ্য হবে। তাহলে কি করতে হবে? আপনার পুরা জীবনটা আল্লাহর হুকুম আহকাম, বিধি বিধান দিয়ে যদি চালাতে পারেন, তাহলে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে কলেমা এনে দেবেন, শয়তানের ধোঁকা থেকে আপনাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আসল কথা।
কলেমার বাস্তবায়ন এটা কঠিন কথা। দুনিয়ার বুকের উপর কলেমার বাস্তবায়ন করা এটা কঠিন কথা। স্বচ্ছ খাঁটি ইমানদার ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। সময় কম, লম্বা বলছি না আমি। তাহলে 1 নম্বর মুমিনের মৃত্যুর লক্ষণ হলো, আলামত হলো, যার জীবনের সর্বশেষ নিঃশ্বাস বের হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে মুখ থেকে বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধরে নিতে পারবা সে ব্যক্তি মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে 2 নম্বর চিহ্ন, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ঘর্মাক্ত ললাটের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি মৃত্যুর সময় তার কাছে যখন মালাকুল মউত আসবে, তার জান নিয়ে খেলা করবে, দেখবেন তার চেহারা, সুরত, কপাল সব ঘেমে গাম বের হয়ে ভিজে যাবে। সুবহানাল্লাহ। আমার এই জীবনে আমার সামনে কয়েকজন মানুষ মরেছে, আমি দেখেছি, এইটা আমি বাস্তবে দেখেছি। একজন মানুষের কথা আমার স্পষ্ট এখনো মনে আছে। মৃত্যুর আগে, মৃত্যুর সময় তার শরীর, তার চেহারা, তার কপাল প্রচুর পরিমাণ ঘর্মাক্ত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। আল্লাহ তার কবরের সকল আযাবগুলো মাফ করে দাও। আমি নিজের চোখে দেখেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেই কথাই প্রমাণ করে। মুমিন ব্যক্তি মৃত্যুর আগে ঘামবে, গাম বের হবে, কপাল ঘামবে, তার চেহারা ঘামবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবান। মৃত্যুর সময় মুমিন ব্যক্তি তার কপাল ঘামবে। এটা হচ্ছে একজন মুমিন মৃত্যুর 2 নম্বর আলামত, 2 নম্বর লক্ষণ। 3 নম্বর লক্ষণ হলো, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। মুসনাদ আহমদ 6582 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলমান যদি মারা যায়, ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ, জুমার দিনে অথবা জুমার রাত্রে যদি কোন মুসলমান মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে কবরের আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কথায় কথায় বলে থাকি, বৃহস্পতিবার রাত্রে যখন কোনো মানুষ মারা যায় অথবা শুক্রবার জুমাবার দিনে যখন কোনো মানুষ মারা যায়, আমরা বলে থাকি মানুষটি ভাগ্যবান। আসলে ভাগ্যবান হাদিস সেটাই প্রমাণ করে। ইংরেজি বছরের দিন শুরু হয় রাত 12টায়। রাত 12টা থেকে, আজকে রাত্রে 12টা থেকে আগামীকালের তারিখ শুরু হবে। আরবি বছরের দিন শুরু হয় সূর্য ডোবার সাথে সাথে মাগরিব থেকে। সুতরাং আজকে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করে আগামীকাল জুমাবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রাত দিন 24 ঘন্টার ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, ধরে নিতে পারবেন সেই মানুষটি মুমিন। সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে, মা মিন মুসলিমিন ইয়ামুত ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। আল্লাহ পাক সকল মুসলিমকে আপনি জুমার দিনে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এটা হচ্ছে মুমিনের 3 নম্বর মৃত্যুর আলামত, মৃত্যুর লক্ষণ। দুনিয়ার মুসলমানেরা
মৃত্যুবরণ একদিন করতে হবে। মৃত্যুবরণের মাধ্যমে আল্লাহর দরবারে যেহেতু সবাইকে হাজিরা দিতে হবে, আল্লাহর দরবারে চলে যেতে হবে। আমরা আল্লাহর দরবারে উত্তম মৃত্যুটা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জুমাবার অথবা জুমাবারের রাত্রে মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জুমাবার রাত্রে বা দিনে আপনার মৃত্যু ঘটতে পারে। কখন? আপনি যখন ভালো আমল করবেন, আপনি যখন ভালো কাজ করবেন, আপনার তাকদীর যখন ভালো হবে, আপনার আমল নামা যখন ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে সেই সুফলতা দিতে পারে। 4 নম্বর মৃত্যুর আলামত, মুমিন ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো যুদ্ধের ময়দানে শহীদের মৃত্যু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। যে হাদিসটি গত জুমায় আমি বিশদভাবে বিস্তারিত বর্ণনা করেছি, এটা নতুন করে আর বলবো না। যুদ্ধের ময়দানে শহীদের মৃত্যু, দুনিয়ার বুকের উপর যত ধরনের মৃত্যু আছে, স্বাভাবিক মৃত্যু আছে বাড়িতে বসে। আমরা অনেক সময় দেখি আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে একজন ভাই মারা গেছে, মানুষ খবর শুনে আশ্চর্য হয়ে যায়। হায়রে, এখন না উনি চা খেয়ে গেল, এখন 5 মিনিট আগে ওনার সাথে আমি কথা বললাম, কে বলছে যে এখন দেখা করলাম। মানুষ বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করা যায় না কার মৃত্যু কখন কিভাবে হয়। বাড়িতে মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, অসুস্থতার কারণে হাসপাতালে অনেক দিন কাটানোর পর তার মৃত্যু হয়, অথবা একেবারে স্বাভাবিক অবস্থায় মানুষের মৃত্যু হয়। যুদ্ধের ময়দানে মানুষের মৃত্যু হয়, দেশে যুদ্ধ করার জন্য যুদ্ধ করার সময় মানুষের মৃত্যু হয়, অথবা সন্ত্রাসের হামলায়, সন্ত্রাসের গুলিতে, সন্ত্রাসের তলোয়ারের আঘাতেও মানুষের মৃত্যু হয়, অথবা সম্পদের জন্য মারামারিতে গিয়েও মানুষের মৃত্যু হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে উত্তম মৃত্যু হচ্ছে যুদ্ধের ময়দানে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। উত্তম মৃত্যু হচ্ছে যুদ্ধের ময়দানের শাহাদাতের মৃত্যু। সাহাবে কেরাম আজমাইনদের ইতিহাস যদি আমরা কুললেই হবে না, যদি আমরা পড়লেও হবে না, যদি আমরা অনুধাবন করি, আমল করি, আমাদের জীবনের কাজকর্ম এবং চোখের ঘুম হারাম হয়ে যেতে পারে। চিন্তা করেছেন? হারাম হয়ে যেতে পারে। কেন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের আলোচনা যখন তোমাদের সামনে করা হয়, তোমরা চুপ থাকো এবং মনের কান দিয়ে শুনো। চুপ থাকো, মনের কান দিয়ে শুনো। প্রসঙ্গ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে ওয়াজ করছেন, সাহাবীরা আসছে ওয়াজ শোনার জন্য। কিছু সাহাবী মসজিদে বসা, আর কিছু সাহাবী বাহির থেকে মসজিদে ঢুকছে। এই অবস্থায় একজন সাহাবী একটি ঘোড়ার ফিরের উপর করে রাসূলের ওয়াজ শোনার জন্য মসজিদে ঢোকার চেষ্টা করছে, সে বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতর থেকে ডাক দিলেন, হে আমার সাহাবীরা, যে যেখানে আছে সেখানে বসে পড়ো, যে যেখানে আছে সেখানে বসো, সেখানে শোনো, এক পা নাড়ার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী উট থেকে মাত্র পা নামালেন, গোড়াতে মসজিদের বাইরে গাছের সাথে বেঁধে সেখানেই দাঁড়িয়ে গেলেন, সেখানেই বসে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য সেখানেই দাঁড়িয়ে গেলেন।
আর মসজিদে ঢুকে নাই। আর আমাদের দেশের মানুষের ঈমান বেশি তো, যে একটু আরেক কাছে যায়। আপনি আনুগত্যের সীমা লঙ্ঘন করলেন এখানে। সুতরাং সেই রকম আনুগত্যশীল সাহাবীদের জীবন যদি আমরা অনুধাবন করি, অনুকরণ করি, অনুসরণ করি, আমাদের চোখের ঘুম, পেটের বাত আর হাতের কাজ পর্যন্ত হারাম হয়ে যাবে। সেই কাজই করেছেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুতরাং এই সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে আকাঙ্ক্ষা করেছে। আবু জাহেল, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রেট কাফের একজন আবু জাহেল, কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে ইতিহাসে, কোরআনে, হাদিসে, সেই আবু জাহেল এত বড় ধনাঢ্য একজন প্রভাবশালী জালেম। কারা হত্যা করেছে আপনারা কি জানেন? আবু জাহেলকে কারা হত্যা করেছে আপনারা কি জানেন? শাহাদতের মর্যাদা বুঝেছেন দুইজন ছেলে, মুআজ এবং মুআজ, দুইজন ছেলে। বয়স কত? মাত্র 13 বছর। যেই 13 বছরের আমাদের ঘরের সন্তানদেরকে আমার ছেলের ঘুম নষ্ট হবে বলে আমি ফজরের নামাজের জন্য ডাকি না। আমার 13 বছরের ছেলেকে আমি বিছানা আলাদা করি না, আমার মায়ের সাথে বাপের সাথে ঘুমাতে দিই, আমি আদর করি। সেই 13 বছরের মুআজ এবং মুআজ নামে দুইজন ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে আপনাকে নাকি আবু জাহেল নামে একজন কাফের বেশি কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাদেরকে একটু দেখাইয়া দেন সেই আবু জাহেল নামে ব্যক্তিটি কোথায়। রসুল বললেন, তোমরা পিচ্ছি দুইজন ছেলে, 10, 11, 12, 13 বছর ছেলে, তোমরা আবু জাহেলের সাথে কি করবা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কোথায় আছে আমাদেরকে একটু দেখে নিতে হবে। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না। এই দুইজন ছেলে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন মুহূর্তে মানতে রাজি নই, আমাদের শরীরে শক্তি আছে, অবশ্যই আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাও, আমার সামনে একটা কুস্তি খেলে দেখাও, যদি তোমাদের শক্তি আমি দেখতে পাই, তাহলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি অনুমতি দেব। একই মায়ের একই বাপের দুইজন ভাই, মুআজ এবং মুআজ দুইজন ভাই। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলল, ওম ভাই, আমি বয়সে তোমার চাইতে ছোট, তুমি আমার বড়। এই কুস্তির ময়দানে তুমি যদি আমাকে কুস্তি ধরে যদি ফেলে দাও, আমি যদি তোমার কাছে আসার খেয়ে যাই, পরাজয় বরণ করি, আমি রাসূলের দরবারে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আর সুযোগ পাবো না, সাহস পাবো না। ও ভাই, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখছি, আমরা 2টা কুস্তি ধরবো রাসূলের সামনে। একটা কুস্তিতে যদি আপনি আমাকে পরাজিত করেন, আর একটি কুস্তিতে আমি যদি আপনাকে পরাজিত করতে না পারি, আপনি পরে যাওয়ার মতো করে পরে যাবেন, যাতে আমিও যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ পাই, আমিও যাতে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার সুযোগ পাই। দুই ভাই কথা পরিষ্কার করে কুস্তি শুরু করলেন। একটাতে বড় ভাই পড়লেন, আরেকটাতে ছোট ভাই পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আসলো যে এরা দুই ভাই সমান খেলোয়াড়, এরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবে, যাও তোমাদেরকে অনুমতি দিলাম। যুদ্ধের ময়দানে নামলেন। মক্কার মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করল, আবু জাহেল নামে ব্যক্তিটি কোথায়? মক্কার মানুষেরা বলতে লাগলো, তোমরা দুইজন ছোট ছেলে, আবু জাহেল দেখি করবা? বললো যে আমাদেরকে একটু দেখাইয়া দাও। একজন সাহাবী দেখিয়ে দিল, ওই যে দূরে লম্বা গাঢ়ওয়ালা সুন্দর, একেবারে টল ফিকার লম্বা সুন্দর একজন মানুষ, ময়দানের মধ্যে যার মাথা সবচাইতে বেশি উঁচু, সে হচ্ছে আবু জাহেল। তলোয়ার নিয়ে দৌড়ে গেলেন একজন ছেলে। মুআজ ইবনে মুআজের দুইজন থেকে একজন তলোয়ার নিয়ে দৌড়ে গেলেন, যাওয়া মাত্রই মেরে দিলেন। এক কূপের মধ্যে আবু জাহেলের ডান কাঠ কেটে মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ।
আরেক ভাই ছিল, আরেক ভাই দিল আবু জেহেলের গর্দান বেড়াইয়া আরেকটু কূপ। আবু জেহেল চিরদিনের জন্য দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। 13 বছরের দুইজন ছেলে রসুল থেকে যুদ্ধের পারমিশন নিয়ে আবু জেহেলকে হত্যা করতে কেন উদ্যত হলো? কেন হলো? শাহাদতের মর্যাদা বুঝেছেন সেই জন্য। সুতরাং দুনিয়ার সমস্ত যত ধরনের মৃত্যু আছে, সকল মৃত্যুর মধ্যে শাহাদতের মৃত্যু হচ্ছে উত্তম মৃত্যু। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটাই প্রমাণ করে। এরপরে মুমিনের মৃত্যুর 5 নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে যে অবশ্যই সেখানে মরতে হবে, সেই কথাটা ভুল। যে মানুষ এই কথা মনে করবে যে আমরা যুদ্ধের ময়দানে গেলে অবশ্যই সেখানে মারা দেব, তার ইমানের দুর্বলতা আছে। তার ইমানের কি আছে? দুর্বলতা আছে। কারণ মৃত্যুর ফায়সালা জমিনে হয় না, মৃত্যুর ফায়সালা হয় আসমানে। আপনার মৃত্যু, আমার মৃত্যু কখন কিভাবে হবে, যুদ্ধের ময়দানে হবে, পানিতে হবে, মাটিতে হবে, গাড়িতে হবে, বাড়িতে হবে, নাকি হাসপাতালে হবে, এটা আল্লাহ আমাদের তকদিরে লিখে রেখেছে। যুদ্ধের ময়দানে নামলে যে আপনার নির্ঘাত মৃত্যু হবে, যদি এটা বিশ্বাস করেন, বুঝতে হবে আপনার ইমানের কমজোর আছে। কিন্তু মৃত্যু একদিন হবে, অবশ্যই এটা ইমান রাখতে হবে। সুতরাং যুদ্ধে যারা যায় সবাই যে মরবে সেটা নয়। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে তাদেরকে শরীয়তের ভাষায় গাজী বলা হয়। যারা যুদ্ধের ময়দান থেকে মৃত্যুবরণ না করে শহীদ না হয়ে ফিরে আসবে তাদেরকে গাজী বলা হয়। সেই সমস্ত গাজীদের মৃত্যু হবে মুমিনের মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ। এটাও মুমিনের মৃত্যুর লক্ষণ। তাছাড়া কেউ কোনো প্রেগনেন্সি মহিলা পেটে বাচ্চা নিয়ে গর্ভবতী অবস্থা যদি মারা যায়, আগুনে পড়ে মারা যায়, গাছে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, প্লেগ মহামারী রোগে মারা যায়, সেও হবে শাহাদতের মৃত্যু। সুবহানাল্লাহ। 6 নম্বর মৃত্যুর লক্ষণ হলো কেউ নিজের অধিকার অথবা সম্পদ আদায়ের জন্য, সম্পদ রক্ষা করার জন্য যদি প্রতিপক্ষের হামলার কারণে যদি মারা যায়, সেও হবে শাহাদতের মৃত্যুর অধিকারী। সুবহানাল্লাহ। মান কতলা দুনা মালিহি ফাহুয়া শহীদুন, এটা হচ্ছে বুখারী শরীফের 2480 নম্বর হাদিস। মান কতলা দুনা মালিহি ফাহুয়া শহীদুন, বুখারী শরীফের 2480 নম্বর হাদিস। কেউ যদি নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায়, সেও শহীদ। নিজের সম্পদ, দেশের সম্পদ, পুরা দেশ স্বাধীন করার জন্য, দেশের সম্মান রক্ষা করার জন্য যারা মারা যায়, নিজের সম্পদের জন্য যারা জীবন দেয়, এরাও শহীদের মর্যাদা পাবে। সর্বশেষ 7 নম্বর মুমিনের মৃত্যুর লক্ষণ হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য পাহারা দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করবে তারাও শাহাদতের মৃত্যু পাবে। এটা হচ্ছে আপনার মুসলিম শরীফের 1621 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দিন এবং একটি রাত আল্লাহর দ্বীনের জন্য সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস নফল রোজা আর 1 মাস নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনের জন্য একদিন 1 রাত পাহারা দেওয়া তার চাইতে বেশি সওয়াবের কাজ। সেই সওয়াবের কাজে পাহারা দিতে গিয়ে কোন মুসলমান যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শাহাদতের মৃত্যুর দরজা পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা মুসলমান